মুখ্যমন্ত্রীর নির্দেশে মানিকচকের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে পীড়িতদের হাতে ত্রাণ তুলে দিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। শনিবার দুপুর 12টা নাগাদ মানিকচক ঘাট সংলগ্ন ভাঙন কবলিত এলাকায় উপস্থিত হন মন্ত্রী। এছাড়া উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, সেচ দপ্তরের আধিকারিক, অতিরিক্ত জেলা শাসক, বিডিও সহ অন্যান্য আধিকারিকরা। মানিকচক ঘাট সংলগ্ন ভাঙন এলাকা পরিদর্শনের পাশাপাশি কিভাবে কাজ হচ্ছে তার জন্য সেচ দপ্তরের আধিকারিকের কাছে জেনে নেন মন্ত্রী। পরবর্তীতে মানিকচক ঘাট সংলগ্ন তৃণমূলের দলীয় মঞ্চ থেকে নারায়ণপুর চরের প্রায় শতাধিক ভাঙন কবলিতদের ত্রাণ বিতরণ করেন মন্ত্রী সুজিত বসু ও বিধায়িকা সাবিত্রী মিত্র, আব্দুর রহিম বক্সি, লিপিকা বর্মন সহ অন্যান্যরা। এখন ত্রাণের ব্যবস্থা করবো আমরা। এরপরে আরো যখন কিছুদিন পরে আমরা আবার দেখবো যে আরো যেরকম বন্যা আসবে সেরকম আমরা আপনাদের পাশে আগের বছর ছিলাম, এবারও থাকবো। বিস্তারিত বক্তব্য রাখি। বুথের কাজগুলো করবার জন্য উনি 10 লক্ষ টাকা করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী নির্দেশে আজকে মালদায় রাত্রে ভিডিপি হামলাতে আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আমরা মানিকচক ঘাট আমরা পরিদর্শন করলাম। বিস্তারিত বক্তব্য করে আসছি। এখানে সাবিত্রী দিয়ে আছেন, দীর্ঘদিনে তিনি মন্ত্রী ছিলেন, এখন বিধায়ক, তিনি এখানকার, তাকে আমার প্রণাম। আব্দুল রহিম বক্সি আছেন, তিনি আপনাদের সভাপতি, তিনি বিধায়কও আছেন। আমাদের মধ্যে জেলা সভাপতি আছেন লিপিকা বর্মন, এতক্ষণ দিয়েছেন। মুখ্যমন্ত্রী পরশুদিন সকালে আমাকে ফোন করে বললেন, শুধু তোমার কি জায়গা কাল এবং গতকাল এবং আজকে দুদিন তুমি যদি একটু মুর্শিদাবাদ আর মালদাতে একটু জলটা দেখে নিয়ে। আমি আপনাদের বলি, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কলকাতায় থাকেন বসে, আবার তিনি 5 তারিখে বিভিন্ন জায়গায় জেলায় ঘুরে যান। তার সবসময় দৃষ্টি থাকে আপনাদের। আবার এও বললেন, তুমি যখন যাবে হাতে করে কিছু শুকনো খাবার যদি পারো গাইড করে কিছু নিয়ে যাবে। আমি গতকালও কিছু জায়গায় সুতি, ভরপুর এবং আমাদের সাংসদ ঘুরে এসেছি। আজকে মানিকচক ওপরে দেখতে পারেন। আমি ওখানে দেখলাম ইরিগেশন অফিসাররা ছিলেন, তারা নদী ভাঙনের কাজ তারা করছেন, নদী ভাঙনের কাজ তারা করছেন এবং প্রায় আমাকে বললো প্রথমটা 8 কোটি আর ওইদিকে আরও 15 কোটি টাকার কাজ তারা করবে। এটা আমাদের সরকার, এটা মনে রাখেন যে বিশেষ করে যে কাজটা ভারত সরকারের করবার কথা, দিল্লির যে বিজেপি সরকারের করবার কথা, সেই কাজটা বিজেপি সরকার করে না, এটা রাজ্য সরকারকে করতে হবে। দিল্লির সরকার শুধু বাংলা ভাষায় কথা বলবে, আপনারা যারা এখানে বাংলা ভাষায় কথা বলে তাদের বাংলাদেশি বলে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। আপনারা জানেন, আপনাদের মালদার প্রচুর লোক যারা কাজ করতে যেতে পারে, যেমন মালদার লোক বাইরে কাজ করতে যায়, তেমনি বাইরের লোকও মালদায় কাজ করতে হয়। এটার মধ্যে কোনো অপরাধ না। এটা ভারতবর্ষের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ যেতেই পারে। এটা তাদের অধিকারের মধ্যে পড়ে, সেই অধিকারকে এরা কেড়ে নিতে চায়। আপনি বাংলা ভাষায় যদি দিল্লিতে গিয়ে কথা বলেন, উত্তরপ্রদেশে গিয়ে কথা বলেন বাংলা ভাষায়, বিহারে গিয়ে কথা বলেন, ডবল ইঞ্জিনের সরকার যারা ডবল ইঞ্জিন, যারা খুব উন্নয়ন করছে, আজকে দেশে এমন পরিস্থিতি হয়েছে, তারা সেখানে গিয়ে বাঙালিদের ওপর অত্যাচার করে তাদেরকে জেলে পুরে দিচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এর প্রতিবাদ করতে হবে। তার সাথে সাথে আজকে যে উদ্দেশ্যে আমি এখানে এসেছি, যে এখানে উন্নয়ন এক্ষুনি সাবিত্রী বলছিল আজ থেকেই শুরু হচ্ছে। পাড়ার সমাধান, পাড়ার সমাধান কাজ শুরু হচ্ছে। 80,000 ভূত আছে এই রাজ্যে, সেই 80,000 ভূতের পর 10 লক্ষ টাকা করে খরচা হবে। তার মানে বুঝছেন উন্নয়ন বাংলার মুখ্যমন্ত্রী, সেই লক্ষ্মী ভাণ্ডার বলুন কিংবা অন্যান্য প্রজেক্টগুলো সরকারের, স্বাস্থ্যসাথী বলুন কিংবা অন্য প্রকল্প যেগুলো সরকারের আছে, কন্যাশ্রী প্রকল্প আছে, রূপশ্রী প্রকল্প আছে,
বাংলা ব্যাংক।